কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, যার আবির্ভাব খ্রিস্টপূর্ব 370 থেকে 283 অব্দে, তিনি ইতিহাসে পরিচিত চাণক্য নামে। তিনি একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ উপদেষ্টা ছিলেন। তার অর্থশাস্ত্র নামক গ্রন্থে সমাজ, রাজনীতি, জীবন ও চর্চা বিষয়ক যেসব বাণী বা উক্তিগুলি রয়েছে, সেগুলির প্রাসঙ্গিকতা আজও সমধিক। শুধু তাই নয়, চাণক্যের তত্ত্বগুলি চিরায়ত অর্থনীতির বিকাশ লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেই সেগুলি চাণক্য সূত্র নামেই পরিচিত। রাষ্ট্রবিজ্ঞানে চাণক্যের পাণ্ডিত্যের জন্য তাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক চাণক্য পরবর্তীকালে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানে প্রধান ভূমিকা পালন করেন। চাণক্যের এই শ্লোকগুলো আজকের জীবনে খুব গ্রহণযোগ্য ও কার্যকর হতে পারে, এ বিষয়ে কোনো সংশয় নেই। গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায়, তাতে কিছু আসে যায় না। নিচুকুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয়, তবে দেবতারাও তাকে সম্মান করেন। নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না। নিম গাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না। বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য। যেই সব শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানো পছন্দ করে, সেই সব শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারে না এবং তারা বেশিরভাগ কাজ ঠিক মতো করতে অক্ষম হয়। একজন পণ্ডিত ব্যক্তিও ঘোর দুঃখ কষ্টের শিকার হতে পারেন যদি সে একজন মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন, অথবা কোনো দুষ্ট স্ত্রীর ভরণপোষণে লিপ্ত হন, কিংবা কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক স্থাপন করেন। অলস শিক্ষার্থীরা ঠিক ততটাই জ্ঞান অর্জন করতে পারে যতটা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন। গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে। যারা পরিশ্রমী, তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয়। সদ্গুণ সম্পন্ন একজন পুত্র অযোগ্য শত শত পুত্রের চেয়ে অনেক শ্রেয়, কারণ রাতের আকাশে একটিমাত্র চাঁদই কিন্তু আকাশের সমস্ত অন্ধকারকে দূর করতে পারে। দুজন ব্যক্তি বিদ্বান হলেও যে কোনো মূল্যে তাকে এড়িয়ে চলা উচিত, কারণ মণিভূষিত বিষাক্ত সাপও অধিক ভয়ঙ্কর হয়ে থাকে। বিষের পাত্র থেকে অমৃত, অপবিত্র স্থান থেকে স্বর্ণ, সবচেয়ে নিজ ব্যক্তির কাছ থেকেও জ্ঞান এবং নিজ বংশের পরিবার থেকেও গুণবতী স্ত্রী গ্রহণ করা উচিত। সাপ নিষ্ঠুর, খলও নিষ্ঠুর, কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর। সাপকে মন্ত্র বা ঔষধি দিয়ে বশ করা যায়, কিন্তু খলকে কে বশ করতে পারে? পুত্রকে যারা পড়ান না, সেই পিতামাতা তার শত্রু। হাঁসদের মধ্যে বক যেমন শোভা পায় না, সবার মধ্যে সেই মূর্খও তেমনি শোভা পায় না। 5 বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, 10 বছর অবধি তাদের চালনা করবে, 16 বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। 3টি বিষয়ে সন্তোষ বিধেয়: নিজের পত্নীতে, ভোজনে এবং ধনে। কিন্তু অধ্যয়ন, জপ আর দান, এই 3 বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে। উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে, সেই প্রকৃত বন্ধু। বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই, সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই,
দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই। শাস্ত্র অনন্ত, বিদ্যাও প্রচুর, সময় অল্প অথচ বিঘ্ন অনেক। তাই যা সারভূত তারই চর্চা করা উচিত। হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয়, তেমনি চঞ্চল মন যে কোনো বিষয় সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। দুর্জনের সঙ্গ ত্যাগ করো, সাধু সঙ্গে ভজন করো, দিনরাত সর্বদা পূর্ণকর্মে লিপ্ত থাকো এবং সর্বদা এই জগতের অনিত্যতাকে স্মরণে রেখো। দুষ্টা স্ত্রী, প্রবঞ্চক বন্ধু, দুর্মুখ ভৃত্য এবং সর্পগৃহে বাস মৃত্যুর দ্বারে এই বিষয়ে কোনো সংশয় নেই। একটিমাত্র বৃক্ষে লাগা আগুনের দ্বারা যেমন সম্পূর্ণ বন ভস্মে পরিণত হতে পারে, তেমনি একজন কুপুত্রের দ্বারাও সম্পূর্ণ পরিবার ধ্বংস হতে পারে। অন্তঃসার, শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না। মলয় পর্বতের সংসর্গে বাস চন্দনে পরিণত হয় না। একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়। পর স্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ। দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সব কিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল। যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চ কুলজাত হয়েও বিদ্যাহীন, তারা সুবাসীন পলাশ ফুলের মতো বেমানান। সত্যবাক্য দুর্লভ, হিতকারী পুত্র দুর্লভ, সমমনস্কা পত্নী দুর্লভ, প্রিয় স্বজনও তেমনি দুর্লভ। বইয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম। প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, তা ধনই নয়। শাস্ত্র অনন্ত, বিদ্যাও প্রচুর, সময় অল্প অথচ বিঘ্ন অনেক। তাই যা সারভূত তারই চর্চা করা উচিত। হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয়, তেমনি স্বভাবত কেউই আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না। একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয়। বিষের পাত্র থেকে অমৃত, অপবিত্র স্থান থেকে স্বর্ণ, সবচেয়ে নীচ ব্যক্তির কাছ থেকেও জ্ঞান এবং নিজ বংশের পরিবার থেকেও গুণবতী স্ত্রী গ্রহণ করা। দুই ধরনের হিংসুক প্রাণী আছে, যথা সাপ ও সাপের মতোই ক্রূর স্বভাব বিশিষ্ট মানুষ। এর মধ্যে সাপের মতো ক্রূর স্বভাব বিশিষ্ট মানুষ অধিক ভয়ানক। নখযুক্ত প্রাণী, শিংওয়ালা জন্তু, অস্ত্রধারী ব্যক্তি এবং রাজনীতিবিদকে কখনোই বিশ্বাস করতে নেই। সাধুগণ সকল জীবকেই তার কৃপা প্রদান করে, এমনকি যাদের সদ্গুণ নেই তাদেরও। ঠিক যেমন সমাজচ্যুত ব্যক্তির ঘরে আলো বিতরণ করতে চাঁদও বিরত থাকে না। অতিরিক্ত স্নেহ করার ফলে সন্তানের অনেক দোষ জন্মায়, কিন্তু কঠোরতার দ্বারা তার সুন্দর চরিত্র গড়ে ওঠে। তাই সন্তান ও শিষ্যের প্রতি কোমল নয়, কঠোর হও। বুদ্ধিমান ব্যক্তির এই 5টি জায়গায় যাওয়া উচিত নয়।
যেখানে রোজগারের কোনো সুযোগ নেই, যেখানকার মানুষদের মধ্যে কোনো ভয় ডর নেই, যেখানকার মানুষদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই, যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করে না, যেখানে মানুষ দান ধর্মের বিষয়ে অনীহা প্রকাশ করে। অবহেলায় কর্মনাশ হয়, যথেচ্ছ ভোজনে কুলনাশ হয়, ঝঞ্ঝায় সম্মান নাশ হয়, দারিদ্রে বুদ্ধি নাশ হয়। মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয়, এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত। আপদের নিশ্চিত পথ হল ইন্দ্রিয়গুলির অসংযম, তাদের জয় করা হলো সম্পদের পথ। যার যেটি ইচ্ছিত সে পথেই যায়। রাজ্যের উন্নতি ইন্দ্রিয়গুলোর উপরে বিজয় প্রাপ্ত করার মধ্যে আছে। অলস ব্যক্তির কিছুই প্রাপ্ত হয় না। বিপত্তির সময় স্নেহ প্রদর্শনকারী ব্যক্তি মিত্র হয়। বুদ্ধি আর বিনাশ নিজের হাতে থাকে। ধৈর্যহীন ব্যক্তির বর্তমান আর ভবিষ্যৎ বলে কিছুই থাকে না। চঞ্চল চিত্তের ব্যক্তিদের কার্যসিদ্ধি হয় না। কঠিন সময়ে বুদ্ধি পথ দেখায়। নিজের দুর্বলতা কাউকে জানাবেন না। সলা পরামর্শের সময় কোনো জেদ করা উচিত নয়। শত্রু দেশের গুপ্তচরেদের ওপরে সর্বদা দৃষ্টি রাখা উচিত। যার উপরে বিশ্বাস থাকে না তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়। আত্মরক্ষা হলে তবেই সকলের রক্ষা হয়। অহংকারী হলে গোপন রহস্য শত্রু জেনে ফেলে। সর্বদা শত্রুর প্রচেষ্টার উপরে দৃষ্টি রাখুন। যে কোনো সম্পর্ক উদ্দেশ্যের সাথে যুক্ত হয়ে থাকে। অল্প ভোজন করাই স্বাস্থ্য লাভ হয়। বার্ধক্যে বেড়ে ওঠা ছোট রোগকেও উপেক্ষা করবেন না। প্রতিবেশী দেশের সাথে সন্ধি হলেও তার গতিবিধিকে উপেক্ষা করা উচিত নয়।